হযরত ওমর ফারুক কথা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র ফজরের নামাজ পড়লাম, সময় সারা দিনটা রয়ে গেছে, দিন মাত্র শুরু হচ্ছে। সারা দিনের মধ্যে এই ধরনের খবর পেলে বা কোনো একজন অসুস্থ মানুষকে হয়তো দেখতে যাব, আকাশের তারকারাজির সমান ইবাদত হচ্ছে হযরত ওমর ফারুকের ইবাদত। অজস্র অগণিত যে তারকারাজি, সেই তারকার সমান ইবাদত হচ্ছে হযরত ওমর ফারুকের ইবাদত। সুবহানাল্লাহ। আর ওমর ফারুকের সারা জীবনের ইবাদত হচ্ছে হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিকের এক রাত্রির ইবাদতের সমান। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের এক রাত্রের ইবাদত, সেটা হচ্ছে আমার রাসূলের সাথে যে রাত্রিতে 3 রাত্রি ছিলেন, হিজরতের রাত্রিতে, এই হিজরতের রাত্রিতে 3 রাতের এক রাতের ইবাদত হচ্ছে হযরত সৈয়দনা আবু বকর, হযরত ওমর ফারুকের সারা জীবনের ইবাদতের সমান। আরো 2 রাত্রি আছে, এরপরে আর ইবাদত কেমন আবু বকর সিদ্দিকের? কেমন ইবাদত করেছেন? আল্লাহকে রাজি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য। একবার ফজরের নামাজ আদায় করে হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে মুখ করে তাদের সাথে কথা বলছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় প্রতিদিনেরই পবিত্র অভ্যাস। ফজরের নামাজ শেষ করে মুখ ঘুরিয়ে সাহাবীদের সাথে কথা বলেন, তাদের কুশল বিনিময় করেন, তাদেরকে তালিম দেন, বিভিন্ন কথা বলেন। এটা প্রায় প্রতিদিনই করেন। এই ধরনের একদিন ফজরের নামাজ পড়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবীদের মধ্যে, আজকে কি তোমাদের মধ্যে এমন কোন মানুষ আছো যে মানুষটি আজকে রোজা রেখেছো, নফল রোজা? তো নফল ইবাদত তো ছুপিয়ে রাখার বিষয়, নফল ইবাদত প্রকাশ করার বিষয় নয়। কিন্তু রাসূল যখন জিজ্ঞাসা করলেন তখন তো বলতেই হবে, এটা গোপন করা যাবে না। যেহেতু রাসূল জিজ্ঞাসা করলেন, কে রোজা রেখেছো আজকে? আজকে কি এমন কোনো ব্যক্তি আছো যে ব্যক্তি নফল রোজা রেখেছো? মসজিদে নববী শরীফের মধ্যে অজস্র সাহাবী, এই সাহাবীদের মধ্যে একজনই বলতে পারলেন, হযরত আবু বকর সিদ্দিক বলতেই পারলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ। তারপরে জিজ্ঞাসা করলেন রাসূল, আচ্ছা আজকে যে সাহাবীরা উপস্থিত আছো, সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী কি আছো যে আজকে কোন একজন অভুক্তকে, কোন একজন ক্ষুধার্তকে খাবার দিয়েছো? হযরত ওমর ফারুক বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র ফজর শুরু হয়েছে, ফজরের নামাজ পড়েছি, নামাজ পড়ে এখন বের হব, যদি এই ধরনের অভুক্ত ক্ষুধার্ত কাউকে পাই হয়তো খাবার দেব, এখনো তো সময় হয়নি, মাত্র ফজর হলো, এই ধরনের ক্ষুধার্ত খাবার দেওয়ার সুযোগ কোথায় পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, ওমর ফারুক, ওমর ফারুক অপেক্ষা করো। কারণ রাসূল তো জানে কেউ কি কোন ক্ষুধার্তকে খাবার দিয়েছ? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ক্ষুধার্তকে খাবার দিয়েছি। সুবহানাল্লাহ। কিভাবে? মাত্র ফজরের নামাজ পড়লেন, এর মধ্যে ক্ষুধার্তকে খাবার দেওয়ার সময় হলো কখন? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের নামাজ পড়ার পরে, আমি ফজরের সুন্নত পরে ফজরের নামাজের জন্য বের হওয়ার প্রাক্কালে আমার ছোট শিশুটি ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে ছোট শিশু কিছু খাবারের জন্য বায়না ধরেছে তার মায়ের কাছে। তো বায়না ধরার কারণে তার মা
ওই শিশুর জন্য একটা রুটি বানিয়েছে। রুটি বানানো মাত্র শেষ হলো, এই অবস্থায় দরজায় একজন ভিক্ষুক চলে আসলো। ভিক্ষুক এসে বলল, বাড়িওয়ালা কে আছেন? আজকে সারা রাত আমি কিছু খাইনি, বড় ক্ষুধার্ত অবস্থায় আছি। ইয়া রাসূলুল্লাহ, আমার শিশুর জন্য বানানো রুটিটি আমি সেই ক্ষুধার্ত ব্যক্তিকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের ফজর শুরু হচ্ছে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে জিজ্ঞাসা করলেন, আজকে কি তোমাদের মধ্যে কোন সাহাবী, কোন মানুষ, কোন একজন অসুস্থ মানুষকে সেবা করেছো? কোন অসুস্থ মানুষকে দেখতে গিয়েছো? হযরত ওমর ফারুক কথা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র ফজরের নামাজ পড়লাম, সময় সারা দিনটা রয়ে গেছে, দিন মাত্র শুরু হচ্ছে। সারা দিনের মধ্যে এই ধরনের খবর পেলে বা কোনো একজন অসুস্থ মানুষকে হয়তো দেখতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে ইশারা করলেন, ওমর ফারুক অপেক্ষা করো, এই ধরনের সাহাবীও আমার আছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আজকে একজন অসুস্থ রোগীর সেবা করেছি। সুবহানাল্লাহ। সেটা কিভাবে হলো? মাত্র ফজর শুরু হয়েছে, ফজরের নামাজ পড়েছেন আবু বকর সিদ্দিক, এর মধ্যে একজন অসুস্থ মানুষের সেবা করে ফেলেছেন। এটা কিভাবে হয়েছে? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ কয়েকদিন যাবত লক্ষ্য করছি আরেকজন সাহাবী, আরেকজন মর্যাদাবান সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আজ কয়েকদিন যাবত মসজিদে আসছেন না। আমি লক্ষ্য করেছি তিনি মসজিদে আসছেন না। তো মসজিদে না আসার কারণ কি? নিশ্চয়ই হয়তো কোনো অসুস্থ হয়ে গেছেন, কোনো কারণে আসতে পারছেন না। আমি এই ফজরের নামাজের জন্য মসজিদে আসার পরে আব্দুর রহমান ইবনে আউফের ঘরে আলো দেখতে পেয়েছি, অর্থাৎ তিনি ঘুম থেকে উঠেছেন, এটা বুঝেছি। তখন আমি তার ঘরে ডাক দিলাম। ঘরের দরজা খোলার পরে যখন ঢুকলাম, দেখলাম আব্দুর রহমান ইবনে আউফ অসুস্থ অবস্থায় আছেন, হাঁটা চলা করতে পারছেন না, এই জন্য মসজিদে যাচ্ছেন না। আমি অসুস্থ অবস্থায় আব্দুর রহমান ইবনে আউফকে পেয়েছি এবং যতটুকু সম্ভব তাকে সেবা শুশ্রূষা দেওয়ার চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। ইনি সেই আবু বকর যার মাত্র ফজর শুরু হয়েছে, এখনো দিন শুরু হয়নি বলতে গেলে। রোজা রেখে, রোজা মুখে ক্ষুধার্তকে খাবারও দিয়েছেন, অসুস্থকে সেবাও করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই ইনি আবু বকর সিদ্দিক হয়েছেন। সুবহানাল্লাহ।